আসসালামু আলাইকুম। মাঝে মাঝে চিন্তা করি ৫৪ বছর হয়ে গেল এই দেশের বয়স, কিন্তু এই দেশ এখনো দারিদ্রতার কষাঘাত থেকে উন্নতি কেন হচ্ছে না? বেকারদের কেন কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে না? দেশে কেন জ্ঞানী গুণী রাজনীতিবিদ বা চাকরিজীবী, ভালো ভালো জ্ঞানী চাকরিজীবী কেন তৈরি হচ্ছে না? মাঝে মাঝে ভাবি যে মালয়েশিয়া বাংলাদেশ প্রায় একসঙ্গেই স্বাধীনতা অর্জন করেছে। মালয়েশিয়া পেট্রোনাস টুইন টাওয়ার তৈরি করেছে। বাংলাদেশ এখনো কেন গরিব আছে? বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কিষাণ দেওয়ার জন্য বাংলাদেশের লোকজন যায় কেন? কেন এ দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে না? কেন এ দেশের উন্নয়ন হচ্ছে না? কেন এ দেশের জনগণ দারিদ্র্যমুক্ত হচ্ছে না? কেন কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে না? শিক্ষা দীক্ষায় কেন উন্নতি লাভ করছে না? এর একটা কারণ আমি আজকে পত্রিকাতে দেখলাম, অনলাইন একটা পত্রিকাতে দেখলাম যে প্রশাসনের ৮০% এখন পর্যন্ত বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাবে আছে। তার মানে কি? তার মানে মির্জাফর কিন্তু বাহির থেকে না, এই দেশেই অসংখ্য মির্জাফর আছে। মির্জাফর শুধুমাত্র সিরাজদৌল্লার সময়ে ছিল না, এখনো আছে। তারা বাংলাদেশের প্রত্যেকটি তথ্য বিদেশে পাচার করছে। তাহলে এদেশের উন্নতি হবে কি করে? ঘরের শত্রু কিভাবে সামলাতে হয় সেটা তো আমরা জানি না, কারণ এদেশে সবচেয়ে বেশি ক্ষতি করছে এদেশের ঘরের শত্রুরা। প্রশাসনের ৮০% লোক যদি পত্রিকার কথা অনুযায়ী যদি সত্য হয়, যদি বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাবে থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে এদেশের কোন তথ্য গোপন থাকবে বলেন? নিরাপত্তা তথ্য, শিক্ষা তথ্য, অর্থনীতির তথ্য, প্রত্যেকটা তথ্য বিদেশে চলে যাচ্ছে। তাহলে এদেশ তো ফোকরনি থাকবে। অর্থাৎ এদেশ যে ফোকরনি থাকবে, ফোকরনি রাখার জন্য কারা দায়ী? এই দেশেরই মির্জাফরেরা দায়ী। এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সামান্য কিছু অর্থের লোভে, টাকার লোভে বিদেশিদের কাছে এ দেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হচ্ছে। এই যে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ তথ্যগুলো বিদেশে দেওয়া হচ্ছে, দেশ তো উন্নতি করবে না। শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন করা হচ্ছে? শিক্ষাক্ষেত্রে এই দেশের জন্য অগ্রগতির জন্য কি ভূমিকা রাখা হচ্ছে? সব বিদেশে চলে যাচ্ছে। চিকিৎসা সেক্টরের তথ্য সব বিদেশে চলে যাচ্ছে। তাহলে চিকিৎসা সেক্টর তো উন্নতি করতে পারবে না, শিক্ষা সেক্টর তো উন্নতি করতে পারবে না, কৃষি সেক্টরও খুব একটা উন্নতি করতে পারবে না, গবেষণা নাই বললেই চলে। অর্থাৎ এই দেশকে ফোকরনি বানিয়ে রাখছে বিদেশি না, এ দেশেরই কিছু লোক, কিছু বুদ্ধিজীবী, কিছু জ্ঞানী লোক। তারা এই দেশকে কখনো উন্নতি দেখতে চায় না। তারা চায় যুগে যুগে এই দেশ যেমন বিভিন্ন শক্তির দ্বারা শোষিত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, এখনো হোক। এদেশের উন্নতি কিন্তু এদেশেরই কিছু লোক চায় না। তাহলে এদেশ কি করে উন্নতি হবে? হবে না তো। আমরা ফোকরনিই থাকবো। এদেশের বেকার সমস্যা দূর হবে না, কারণ এদেশের কর্মসংস্থান সৃষ্টি করার তথ্যগুলো আগে বিদেশে যাচ্ছে। এদেশে শিক্ষায় অত্যন্ত পারদর্শী হবে না, কারণ শিক্ষার তথ্যগুলো আগে বিদেশে যাচ্ছে। এই দেশ থেকে বিজ্ঞানী তৈরি হবে না, গবেষণার শুরু করতেই তথ্যগুলো বিদেশে চলে যাচ্ছে। তাহলে এর জন্য দায়ী কিন্তু এই দেশের লোক, এই জাতি এই দেশকে ঠেকিয়ে রাখছে। অযথা আমরা বহির্বিশ্বের দোষ দেই যে ওই দেশ আমাদেরকে দাবায় রাখছে, ওই পরাশক্তি দাবায় রাখছে। না, আমি এটা বিশ্বাস করি না। এই যে আপনার খালেদা জিয়ার আপনার হলো উপদেষ্টা এবং আপনার যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালিক যে কথাটা বলছে, এই কথাটা যদি সত্য হয় তাহলে কিন্তু এই দেশ কখনোই এগিয়ে যেতে পারবে না, এ দেশ কখনোই উন্নতি করতে পারবে না। এ দেশের নিরাপত্তা একেবারেই নিম্নমানের, এ দেশের নিরাপত্তা নাই বললেই চলে। এম এ মালিক যে কথাটা বলল যে ৮০% প্রশাসনের লোকজন বিদেশে তথ্য পাচার করে, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এই দেশ গরিবই থাকবে। এই দেশ থেকে বিজ্ঞানী তৈরি হবে না, জ্ঞানীগুণী তৈরি হবে না, কর্মসংস্থানের সৃষ্টি হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ এই ঘরের শত্রু বিভীষিকাময়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।